এই জিনিসটাকে আমরা সবসময় নামে জানতাম, আমরা ছোটবেলা থেকে জানতাম নুডলস, আর এখন ইংরেজিতে বলে চাউমিন। আসসালামু আলাইকুম। এখন আমার বড় মেয়ে আজকে আমাকে চাউমিন রান্না করে খাওয়াবে। তো ও নিজেই সব কিছু কাটাকুটি করে নিল। এখানে চাউমিনের জন্য সস বানাচ্ছে। সসের মধ্যে দিল সয়া সস, টমেটো সস, আর এখানে ওয়েস্টার সস, সয়া সস, টমেটো সস, তারপরে দিবে গোলমরিচ ফাঁকি, তারপরে শুকনা মরিচ ফাঁকিও দিয়েছিল। শুকনা মরিচ ফাঁকিটা স্কিপ হয়ে গেছে, কারণ শুকনা মরিচটা ফাঁকি করার সময় ভিডিও করার কথা মনে ছিল না। এখানে দিল সিরকা, আর এখানে গোলমরিচ। তো গোলমরিচ দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিল চিনি দিয়ে এখন এটাকে ভালো করে মিক্সড করবে। তো এটার রান্নার প্রসেসিংটা পুরাই ভিন্ন। এখানে পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম, কাঁচামরিচ, গাজর, পেঁয়াজ সব কিছু কেটে নিছে, রসুন, আর এখানে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিছিল। আর এখানে চিকেন দিয়ে আর রসুন দিয়ে এখন এটাকে ভাজা ভাজা করে পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে সবগুলি সবজি একসাথে দিয়ে দিবে, একটা একটা করে সবগুলি সবজি দিয়ে দিবে। আমি আসলে কখনো চাউমিন এভাবে রান্না করি নাই। আমার বড় মেয়ে আমাকে আজকে রান্না করে খাওয়ালো। আসলে জিনিসটা খেতে এতটা অসাধারণ হয়েছে। আমরা যে নুডলসটা রান্না করি ওইটার মতন হয়নি, এটা পুরাটাই অন্যরকম একটা স্বাদ হয়েছে খেতে। আলহামদুলিল্লাহ। মেয়ে বড় হলে আসলে মায়েদের কোনো কষ্টই হয় না। আমি এখন আমার মেজো মেয়ে আমাকে মাঝে মাঝে ফুচকা বানায় খাওয়ায়। যদি বলি আমার কিছু খেতে ইচ্ছা করছে চটপটা, তখন আমার মেয়ে আমাকে ফুচকা বানায় খাওয়ায়। আর আজকে আমি বলছিলাম আমার বড় মেয়েকে আমার নুডলস খেতে ইচ্ছা করতেছে, তো বললো আমি তোমাকে চাউমিন বানায় খাওয়াই। তো আমি বললাম তো বানাও। তো চাউমিন বানালো। এখন আমি এই তো চাউমিন খাচ্ছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছে মানে বলার বাহিরে। আমি কখনো এইভাবে নিজের হাতে রান্না করলে হয়তো বা স্বাদ পাই না, কিন্তু অনেক মজা হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।